তো মানুষকে মুসিবতে ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটাতে দিত হ্যাঁ, একটাতে দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে তো অনেক অন্য কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ত ভালো না, এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও, কাজ হবে না, কাজ হবে না। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল আবেদ পড়েন, অভিজ্ঞদের সাথে মুশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মুশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে, শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে, শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে, এটা হবে না। চিন্তা ভাবনা করতে হবে, শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে এদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট দিয়ে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সব কিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পরে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয়, ওই দলের ইশতেহারও তেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মনে হতে আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি, কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। তো এই জন্য আমি বলছি, শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনা অনেক কিছু আছে। এটা তো দুঃখের বিষয় যে আমরা, আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য তো ভোটে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে? নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে? মানবিক দেশ কিভাবে? মানবতা, কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা?
নামাজ এত বড় ইবাদত, যে ইবাদত মানুষকে গুনাহ থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। যদি আমি সঠিক অর্থে মুসল্লি হতে পারি, আমার সালাত যদি পূর্ণতা লাভ করে, তাহলে সালাতের বড় ফায়দা হলো সালাত ব্যক্তিকে, মুসল্লিকে সমস্ত অপরাধ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, ফিরিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মুসল্লিকে অশ্লীলতা থেকে এবং মুনকার, যত হারাম কাজ, যত পাপের কাজ, যত অন্যায় অবিচার, যত দুর্নীতি, সব কিছু থেকে ফিরিয়ে রাখে, বারণ করে সালাত। কাকে? মুসল্লি। তাহলে যে প্রকৃত মুসল্লি হয়তো পাপের কাজ করে না, আর মানবীয় দুর্বলতা কারণে কখনো কোনো ভুল হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে গুনার উপর অটল থাকে না, অতি দ্রুত তওবা করে ফেলে। পাকা মুসল্লি নেককার হয়ে থাকে। পাপ, বড় অপরাধ, কবিরা গুনাহ, ওগুলো তার থেকে সংগঠিত হয় না। কবিরা গুনাহতে সে লিপ্ত হতে পারে না, জুলুমের মধ্যে লিপ্ত হতে পারে না। তারপর ভুলে কখনো হয়ে যদি যায়, দেখবেন অতি দ্রুত সে ফিরে আসবে, তওবা করে ভালো হয়ে যাবে, তওবা করে ভালো হয়ে যাবে। কিন্তু এমনও আমরা দেখি মুসল্লি ঠিকই, কিন্তু কঠিন কঠিন অপরাধ, পাপাচার, কবিরা থেকে কবিরা গুনাহ মধ্যে লিপ্ত। মসজিদের জামাতে মিস জানা, ওই কবিরা গুনাহ তার মিস জানা, দুটোটা সমান্তরালে চলতে থাকে। সমাজে এমন মানুষ আছে, আছে কিনা? কেন এমন হয় কেন? কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় লাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বিরত রাখে ফাহশা থেকে, যত অশ্লীলতা, সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে, এবং যত মুনকার, মুনকার এমন একটা ব্যাপক শব্দ, মানে যত গুনার কাজ, হারাম, নাজায়েজ, অবৈধ, যত ধরনের দুর্নীতি, সব কিছু মুনকার শব্দের মধ্যে আছে। সমস্ত মুনকার থেকে নামাজ বারণ করে। না, আমরা দেখি নামাজে পড়ছে, আবার কঠিন কঠিন অপরাধের মধ্যে, কঠিন কঠিন অপরাধের মধ্যে লিপ্ত, জড়িত, ওগুলো থেকে বাঁচার কোনো ফিকির নাই। এই কথাটা একটু বোঝা দরকার। কেন এমন হয়? কেন এমন হয়? দেখেন, একটা হলো সালাতের ব্যাপারে ব্যক্তি আন্তরিক, ইখলাসের সাথে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, তার চেষ্টা অব্যাহত আছে, বাকি সালাতটা এখনো পূর্ণতা লাভ করেনি। চেষ্টা অব্যাহত আছে, সালাত এখনো পূর্ণতা লাভ করে।
এমন ব্যক্তির একটা হালাত আছে, তার কোনো গুনাহ হয়ে যাচ্ছে, দেখবেন অতি দ্রুত এই গুনার বদভ্যাস, এই পাপের বদভ্যাস ছুটে যাবে। যখনই নামাজটা পূর্ণতা লাভ করবে, বদভ্যাস চলে যাবে। একটি হাদিস আছে, একটা ঘটনা। এক মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু আবার চুরিও করে, চুরির বদভ্যাস তার। ওটা আপত্তি উত্থাপিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হলো যে এই সমস্যা। দেখা যাচ্ছে লোকটা মুসল্লি, অমুক লোক মুসল্লি, কিন্তু চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়ানহাহু মা তাকুর, সায়ানহাহু, একটু একটু সবর ধরো, তুমি একটু সবর দাও, দেখবা তুমি যে সমস্যার কথা বলছো এটা শেষ হয়ে যাবে, নামাজ পাকা হবে, সে পাকা মুসল্লি হয়ে যাবে, দেখবে এই সমস্যা চলে যাবে। দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে তার এই বদভ্যাস ছুটে গেছে, এই বদভ্যাস ছুটে শেষ হয়ে গেছে, এখন আর এই সমস্যাটা নাই। তো নামাজের মধ্যে পূর্ণতা আনতে একটু সময় লাগে, যদি চেষ্টা অব্যাহত থাকে, ইখলাসের সাথে নামাজ আদায় করছি এবং সুন্নত মোতাবেক নামাজ আদায়ের জন্য, খুশু খুজুর সাথে নামাজ আদায়ের জন্য আমার চেষ্টা যদি অব্যাহত থাকে, তো এই নামাজ পূর্ণতা লাভ করবে। সাথে সাথে দেখা যাবে যে অন্য অন্য বদভ্যাস যেগুলো এতদিন ছাড়তে পারে না, এগুলো এখন ছাড়া সহজ হয়ে গেছে, ছাড়া সম্ভব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি সলাতের ক্ষেত্রে আন্তরিক না, সলাতের ক্ষেত্রে কি না, আন্তরিক না। আল্লাহ তাআলা সলাতের ফরজ আমাকে দান করেছেন, সলাত ইবাদত হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, এবং এই সলাতকে সুন্দর থেকে সুন্দর করার জন্য, সলাতের ভিতর এবং বাহির ঠিক করার জন্য। এই ইবাদতের মাধ্যমে আমার জিন্দেগিকে সংযোজন করার জন্য আমি কিন্তু সালাত আদায় করছি, শুধু এই সময়ের ফরজটা, দায়িত্বটা আদায় হয়ে যাক, এর বেশি সালাত নিয়ে আমার ফিকির নেই। খেয়াল করেছেন কথা? সালাত নিয়ে আমার কি নেই, মাথা ব্যথা নেই, কোনো ফিকির নেই, চিন্তা নেই। সালাতকে ভালো করতে চাচ্ছি না, বাস দায়সারা ভাবে আদায় করা। ফরজের সময় এসেছে, আচ্ছা ফরজটা আদায় হোক, ফরজ আদায় হলো, আমি বেফিকির। আমি কি বেফিকির, এখন আর কোনো চিন্তাই নেই। আল্লাহ তো সালাত এই জন্য ফরজ করেননি, এমন সালাত তো আল্লাহ চান না বন্দার কাছ থেকে। আল্লাহ বন্দার কাছ থেকে সালাত যে চান, সেই সালাতটা তো শুধু 4 রাকাত জোহরের ফরজ, জুমার 2 রাকাত ফরজ, শুধু এতটুকু চান না আল্লাহ তাআলা। সালাতটা একটা প্রোগ্রাম, সালাতটা একটা কি প্রোগ্রাম। সালাতকে যদি কেউ প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে, ঈমানি তারাক্কি, নিজের আখলাক দুরুস্ত করা, নিজেকে ঠিক করার জন্য সালাতকে যদি ইবাদত হিসেবে গ্রহণ করে, তাহলে একরকম হালাত হবে। আর সালাতকে যদি দিনের 5 ওয়াক্ত ডিউটি, বাস শুধু এই ডিউটি হিসেবে গ্রহণ করে, তাহলে একরকম ফলাফল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। আল্লাহ, আমি আপনার কাছে ওযুর পূর্ণতা কামনা করি এবং সালাতের পূর্ণতা কামনা করি এবং আপনার রেজামন্দি, সন্তুষ্টি, পূর্ণ সন্তুষ্টি আমি কামনা করি। ওযুর পূর্ণতা, আমার ওযুটা যাতে সুন্দর হয়, নামাজের পূর্ণতা, আমার নামাজটা যাতে সুন্দর হয়। তো যে সালাতকে এমন ইবাদত হিসেবে গ্রহণ করবে যে এটা আমার ঈমানে তারাক্কির কাজ, এটা আমাকে অশ্লীলতা থেকে এবং গুনাহ থেকে বাঁচাবে, বাঁচানোর জন্য এই সালাত, এই সালাত পড়ে আমার শেষ করে দিলাম, এমন না।
বরং সালাতের সাথে আমার সম্পর্ক কেমন হবে? সালাতের সাথে আমার সম্পর্ক হবে মসজিদে কখন আসব, কখন নামাজের সময় হবে, কখন আযান হবে, কখন আসব, এটা মাঝে মধ্যেই আমার অন্তরে ঘুরপাক খেতে থাকে চিন্তা। নামাজের সময় হচ্ছে কখন, কখন আযান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরিহনা বিহা ইয়া বিলাল, আরিহনা বিহা ইয়া বিলাল। বিলাল মুয়াজ্জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আরে আমার দিলের প্রশান্তির ব্যবস্থা করো না বিলাল। কোথায় তুমি? আমার ইমানি প্রশান্তি, দিলের প্রশান্তি, আত্মার প্রশান্তির ব্যবস্থা করো, আযান দাও, নামাজ আদায় করি, তাইলে তো আমি শান্ত হব, তৃপ্ত হব, আত্মার প্রশান্তি অর্জন হবে। আরিহনা বিহা, আযানের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমাদের রাহাত, আমাদের শান্তি, প্রশান্তির ব্যবস্থা করো। তো ফিকির আগে থেকে কখন আযান হবে, কখন এই মধুর ধ্বনি আমি শুনবো, তাওহীদের এই বাণী, সফলতার এই আহ্বান কখন শুনবো। প্রস্তুত, আগে থেকে মানসিকভাবে প্রস্তুত। ওযু করে নিজে প্রস্তুত হচ্ছে, ওযু করছে, উদাসীনতার ওযু নয়, পবিত্রতার ওযু, পবিত্রতার ওযু। শুধু পরিচ্ছন্নতার ওযু নয়, পরিচ্ছন্নতা এবং পবিত্রতার ওযু। শুধু নাপাকি দূর করার ওযু নয়, নিজের গুনাহ পাপ সবকিছু ধুয়ে মুছে তওবা করে, ওযুর সঙ্গে তওবা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর সঙ্গে তওবা, যাতে পরিচ্ছন্ন হয়ে যায়। ধোয়ার এমনি ধুলে তো পরিচ্ছন্ন হয়ে যায়। ওযুর নিয়তে ওযু করলাম, তাহলে নাপাকিও দূর হয়ে গেল, অপবিত্র অবস্থাটা দূর হয়ে গেল, ময়লা দূর হলো, নাপাকি দূর হলো। নাপাকি লাগলে শরীরে কাপড়ে সেটা ধুলে পাক হয়ে যায়। ওযুর মাধ্যমে অপবিত্র অবস্থা, ওযু ফরজ, গোসল ফরজ, ওযু করে নিলাম, এখন ওযুর কাজ শেষ। গোসল ফরজ হলে গোসল করে নিল, পবিত্র হয়ে গেল, শারীরিক অপবিত্রতা দূর হয়ে গেল। আরেকটা হলো নফসের অপবিত্রতা, দিলের অপবিত্রতা, চিন্তা চেতনার অপবিত্রতা, আখলাক এবং চরিত্রের অপবিত্রতা। এই অপবিত্রতাও দূর করো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। মুমিনের ওযুর সঙ্গে তওবা হয়। ওযুর পরের দোয়াই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি দোয়া আছে কোন কোন বর্ণনায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, আমাকে পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করেন। তো ওযু এইভাবে মসজিদের দিকে আসছে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে হাজির নাজির রেখে মসজিদের দিকে আসছে, এক কদম উঠাচ্ছে, এক নেকি লেখা হচ্ছে, এক কদম উঠাচ্ছে, নামাচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, প্রতি কদমে নেকি হচ্ছে, প্রতি কদমে গুনাহ মাফ হচ্ছে। এইভাবে মসজিদে আসলো। মসজিদে এসে সময় যদি থাকে, নামাজের সময় হয়, তাহিয়াতুল মসজিদ, মাকরু সময় না হলে নামাজের সময় তাহিয়াতুল মসজিদ পড়লো, তাহিয়াতুল মসজিদ পড়ে বসলো, আরো নফল পড়লো, জিকির করতে থাকলো, তেলাওয়াত করতে থাকলো। এমনকি এমনি বসে আছে নামাজের অপেক্ষায়, যতক্ষণ নামাজের অপেক্ষা আছে ততক্ষণ নামাজের মধ্যেই আছে। নামাজ আদায় করলো, যতক্ষণ নামাজে আছে, তাকবীরে তাহরিমা শুরু হলো, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ সে নামাজে আছে, ততক্ষণ সে আল্লাহর সঙ্গে কথার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর সঙ্গে ব্যস্ত, আল্লাহর সঙ্গে একান্ত কথা চলছে মুসল্লির নামাজের মধ্যে। ইউনাজি রব্বাহু, ইউনাজি রব্বাহু, একান্ত ভাবে, একবারে ঘনিষ্ঠ ভাবে আল্লাহর সঙ্গে কথা চলছে মুসল্লির, যতক্ষণ সে নামাজে আছে। নামাজের সালাম ফিরালো, ফেরেশতারা এখন তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো। সে নিজে বলছে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি ক্ষমা চাই, নামাজের হক তো আদায় হয়নি, নামাজের হক আদায় করতে পারে নাই, যেমন নামাজ দরকার ছিল তেমন তো আদায় করতে পারি না, একটু চেষ্টা করলাম, আল্লাহ আপনি দয়া করে গ্রহণ করেন, কবুল করেন, যত ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা করে দেন।
আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলছে তাওহীদের কথা স্মরণ করছে। শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, আল্লাহ শান্তিদাতা। এই কথা বলছে আল্লাহকে নামাজের সালাম প্রদানের পর। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখন কি অবস্থা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া করে বের হচ্ছে। আল্লাহুম্মা আসিলনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করেন। মসজিদ থেকে বের হচ্ছে অবস্থায় খারাজা মিনাল মসজিদ ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, নামাজ ফরজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, কারণ কিন্তু তার দিলটা, তার অন্তর মসজিদের সাথে লাগানো, যুক্ত মসজিদের সাথে, আটকা, মসজিদের সাথে আটকা। আবার তখন ফিরে আসবে মসজিদে, এনে মসজিদ থেকে বের হলো, বাস ভুলে গেল। মুসল্লি যখন মসজিদে থাকে, মাছ যখন সমুদ্রে আছে, পানিতে আছে, পানির গভীরে মাছ যখন থাকে, যেমন শান্ত, মুসল্লি যখন মসজিদে আসবে, মুমিন যখন মসজিদে আসবে, তখন সে এমন শান্ত, এমন তৃপ্ত, যেমন আমার আসল জায়গায় আমি আছি, আমার আসল ঘরে আমি আছি, আসল জায়গা, আসল ঠিকানায় আমি আছি। আর বের হয়ে যাওয়ার পর ভুলে যায় না মসজিদকে, আবার ফিরে আসবে, আবার কখন ফিরে আসবে, ওই কথা মাথায় থাকে। এই সালাতটা হলো একটা প্রক্রিয়া, এটা 24 ঘন্টার একটা প্রক্রিয়া। এই সালাত মুমিনকে পাপাচার থেকে অবশ্যই বারণ করবে, অবশ্যই বিরত রাখবে। যে সালাতকে একটা আলাদা একটা ইবাদত, ক্ষণিকের একটা ইবাদত, এই আসলাম ফরজ 2 রাকাত 4 রাকাত পড়ে বের হয়ে গেলাম, বাকি জিন্দেগিকে সালাত মোতাবেক বানানোর তার নিয়ত নাই, ফিকিরে নাই, তো এই সালাত তাকে সংশোধন করবে? করবে না। প্রতি বছরে হজ করছে, কিন্তু হজের কোনো আলামত তার জীবনে নাই। ব্যবসায়ী, তার ব্যবসার মধ্যে হজের আলামত নেই। চাকুরিজীবী, তার চাকুরির মধ্যে হজের আলামত নেই, প্রতি বছর কিন্তু হজ করছে, কয়েকবার উমরা করছে। এটা ইবাদত হিসাবে যদি হয়, নিজের ইসলাহের জন্য হয়, তাহলে প্রভাব পড়বেই, প্রভাব পড়বেই। আরেকটা হলো, এটা একটা ফ্যাশন, প্রতি বছর হজ করা একটা ফ্যাশন, বছরে 2-1 বার উমরা করা একটা ফ্যাশন, একটা প্রথা। সবাই যে আমি না গেলে কেমন হয়? এই হজ, এই উমরা আপনার সিরাতকে, আপনার চরিত্র সংশোধন করবে না। আগে যেরকম আমার ব্যবসা হারাম মুক্ত ছিল না, সুদ মুক্ত ছিল না, এই হজের পরে এটা সুদ মুক্ত হবে না। আগে যেরকম ব্যবসাতে দুর্নীতি ছিল, হজের পরে দুর্নীতি থাকবে। আগে যেরকম মানুষ থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি করা হয়েছে, ঋণ আদায় করা হচ্ছে না, টাল বাহানা করে করে মানুষকে ঘোরানো হয়, পেরেশান করা হয়, হজের পরেও সেই অবস্থা, হজের পরেও সেই অবস্থা। তো কোন ইবাদত আমার মধ্যে পরিবর্তন আনবে আর কোন ইবাদত পরিবর্তন আনবে না, এটার পার্থক্য বুঝতে হবে, এটার পার্থক্য বুঝতে হবে। সালাতকে শুধু ডিউটি হিসাবে নেবেন না, সালাতকে ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জন, এবং সালাত যাতে আমাকে এমন মুসল্লি বানায় যে মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, এবং যেগুলো আলোচনা হয়েছে আপনাদের মনে থাকবে। 29 পারা সূরাতুল মাআরিজের থেকে আমরা মুসল্লিদের গুণাবলী পড়েছি কিনা, ওই গুণাবলী অর্জন করার আমার ফিকির থাকতে হবে, তাহলে এই সালাত কাজে আসবে, এই সালাত কাজে আসবে। বলতে পারেন যে হুজুর, এই যে কয়দিন পরে নির্বাচন, কয়দিন পরে, হ্যাঁ আগামী জুমার আগেই তো, আগামী জুমার আগেই নির্বাচন, আপনি ভোট সম্পর্কে কিছু বললেন না, সালাতের কথা বলেন। আজকে শেষ দিনে নির্বাচন লাগে, আজকে তো আমার রকম ভোট সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, সালাতের কথা ভোটের কথা কিনা? ভোটের মধ্যে ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দেওয়া যায় ভাবে? নিজের দলকে সফল করার জন্য এত ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোন সময় যে কোন নামাজের সময় কিন্তু খবর নেই, জায়েজ আছে এটা? নির্বাচনের ব্যস্ততার কারণে যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, ওর কারণে
ওই দল দিয়ে বা ওই ব্যক্তি দিয়ে দেশের মধ্যে সফলতা আসবে? আসবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম। সফলতার প্রথম কথা ঈমান। দ্বিতীয় কথা, কোন মুমিন? এমন মুমিন যার মধ্যে সিফাত আছে, ঈমানী সিফাত আছে। প্রথম সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, খুশুখুশুর সাথে নামাজ নিয়মিত আদায় করে, সুন্দর মতো আদায় করে, তারা সফল কাম। তাহলে সফলতার প্রথম কথাই কি? নামাজ। যে দলে ক্ষমতা আসক, যাকেই আল্লাহ তাআলা আল্লাহর জমিনের কোন এক অংশের ক্ষমতা দান করেছেন, কোন অংশে ক্ষমতা দান করেছেন যাকেই, তার প্রতি আল্লাহর আহ্বান কি? কি বলেন আল্লাহ তাকে? সূরাতুন নূরে দেখেন, সূরাতুন নূর কত নম্বর সূরা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 24 নম্বর সূরা, সূরাতুন নূর কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। দেখেন, সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ বলেছেন, ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক করো, নেক আমল করো, তাহলে তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। ঈমান ঠিক করো, নেক আমল করো, জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তোমাদেরকে। এটা পড়বেন কোথায়? সূরাতুন নূর 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়লাম। পুরো আয়াতে তেলাওয়াত করেছি, শুরুর অংশের অনুবাদ করেছি। 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 55। আপনারা মারিফুল কোরআন গিয়ে পড়েন, বাসায় গিয়ে মারিফুল কোরআনে এটা পড়েন, সূরাতুন নূর। আর সূরাতুল হজ 22 নম্বর সূরা, সূরাতুল হজ, ওখান থেকে শুনেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহর যে বান্দাদেরকে আল্লাহ নুসরত করবেন, সাহায্য করবেন, তারা কারা? তাদের অবস্থা আল্লাহ বলছেন, তারা হলো ওরা যাদেরকে আমি যদি জমিনের ক্ষমতা দিই, জমিনে প্রতিষ্ঠিত করে দিই, তখন তারা সালাত কায়েম করে। প্রথম কথা কি? সালাত কায়েম করে। দ্বিতীয় কথা, যাকাত আদায় করে। তৃতীয় কথা, সৎ কাজের আদেশ করে। চতুর্থ কথা, অন্যায় থেকে, গুনার কাজ থেকে, পাপাচার থেকে বারণ করে। তো ক্ষমতা আসার আগে আল্লাহ বলেন, ঈমান আমল ঠিক করো, প্রস্তুতি নাও ক্ষমতা নেওয়ার, বা প্রস্তুতি বৈধ তরিকা যত প্রস্তুতি নিতে পারো নাও, কিন্তু ঈমান আমল ভুলবো না। ঈমান আমলের উপরে ওয়াদা ক্ষমতা পাওয়ার। ক্ষমতা পেয়েছ, এখন প্রথম কাজ আকামুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। আছে কিনা সব? তো আমি যদি নির্বাচনের আগের জমায় সালাতের ওয়াজ করি, ঠিক করলাম না ভুল করলাম? ঠিক। আপনার দল প্রতিষ্ঠিত হলে আপনি সমাজের সেবা করবেন, দেশকে সুন্দর বানাবেন, নিরাপদ বানাবেন, ভালো বানাবেন, অনেক নিয়ত, অনেক নিয়ত।
কিন্তু প্রথমে নিজেরা সবাই মুসল্লি হন, নামাজি হন, সিফাতওয়ালা, এমন মুসল্লি হন যে মুসল্লির গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনার সালাতকে এমন বানান যে সালাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি এখানে একটা প্রশ্ন এসেছে, যাক অনেকদিন পর একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, যে হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে। আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন, হ্যাঁ না দুইটা অপশন আছে কি নাই? অপশন যখন দুইটা আছে, এখন সবাই তো বলছে, সরকারের চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারে বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুইটা আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে, মানে তার দরকার নেই ভোটের। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? এটা হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বুঝার জন্য একটা প্রশ্ন আপনি করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? টিক চিহ্ন দিবেন, আপনি হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না, কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না, কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন কোন? তো এখানে এরকম করে রেখেছে 5-6টা জিনিস। আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই? কেন 5টাকে আলাদা আলাদা ভোট নেন? আপনাদের কি সিলের টান পড়ছে না কালি কাগজ না কিসের টান পড়লো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা ভোট? কটা? 5টা, 8টা। আচ্ছা যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপরে হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না। কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবতে ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে তো অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত ভালো না থাকে,
কিসমত ভালো না, নিয়ত ভালো না। এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও, কাজ হবে না, কাজ হবে না। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মুশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মুশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে? শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে? শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে? এটা হবে না, চিন্তা ভাবনা করতে হবে। শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে এদেরকে ভোট দাও। এ কথা বলার সুযোগ নাই, এ কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট দিয়ে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে? সেটা আমি, আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সব কিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্য আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। এটা তো দুঃখের বিষয় যে আমরা, আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ ভোটে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে? নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে? মানবিক দেশ কিভাবে? মানবতা, কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা? তো ইসলামের কথা, তো ইসলামী মানবতার কথা আপনি বলছেন না। ইসলামী মানবতার কথা বলছেন না, যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীজির সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা তো আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, তো এটা যে কোনো সেকুলার দ্বারা বলতে পারে। এজন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আরো আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে সঠিক ফয়সালা করার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আমি আগেও বলেছি দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দেওয়া মায়া নেই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন।
যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? কোনো দলের নামে নিলাম না আমি, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন যারা আখিরাতমুখী, আখিরাতের ফিকির আছে, আপনার ভয় আছে যাদের অন্তরে, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে, তাদের হাতে ক্ষমতা দেন। যারা আপনার ভয় তাদের অন্তরে নাই, আখিরাতে আল্লাহ আপনার সঙ্গে দাঁড়া হিসাব দিতে হবে, এই ফিকিরও তাদের নাই, আপনার মাখলুকের প্রতি দয়া মায়া নাই, হ্যাঁ, ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়েন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।